হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আকাশ, তোমরা দেখছো দ্য স্কাই ব্লগিং ইউটিউব চ্যানেল। কি বাঙালি, ভালো তো আজকে আমার পশ্চিমবঙ্গে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমার জীবনের একটা অনেক বড় স্বপ্ন পূরণ হবে। আজকে আমি যাবো বাইক কিনতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যেন আরও পরবর্তীকালে নতুন ভিডিও আসবে, সেগুলো তোমরা মিস না করো। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইক কিনতে যাওয়ার জন্য, আমি এবং আমার বন্ধু দুজন মিলে। তো রাস্তায় যেতে যেতেই মা সরস্বতীর দর্শন পেয়ে গেলাম। কাল সরস্বতী পুজো, আজকে কিন্তু সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি বাইকটা নেব আরামবাগ শোরুম থেকে, আরামবাগ হোন্ডা শোরুম যেখানে, ওখানকে যাব। আরামবাগে আমি চলে এসেছি, আর কিছুটা গেলেই কিন্তু শোরুম। তো ফাইনালি আমি কিন্তু শোরুমে এসে পৌঁছে গেছি। শোরুম দেখতেই পাচ্ছ, হোন্ডা যে শোরুম আছে ওই শোরুমে কিন্তু আমি বাইক নেওয়ার জন্য চলে এসেছি। তো আমাদেরকে কিছুক্ষণ বসতে বললো, এবং তারপরেই কিন্তু আমাদের গাড়ি দেখতে নিয়ে চলে গেল। গাড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকগুলো গাড়ি দেখালো আমাদেরকে। তার মধ্যে আমার পছন্দ হলো এই ম্যাট ব্লু কালারের এসপি সাইন গাড়িটা। এই গাড়িটা নেবো বলে ভাবছিলাম, অনেকক্ষণ ভেবেচিন্তে তারপরে ভাবলাম হ্যাঁ এটাই নেব। তো তারপরে কিন্তু গাড়িটা নিয়ে চলে গেল সার্ভিসিংয়ের জন্য, পুরোপুরি কমপ্লিট করার জন্য। তো গাড়িটা রেজিস্ট্রেশন হবে কিন্তু আমার নামে, তাই আমাকে কিছু ডকুমেন্টস চেয়ে নিল, যেমন আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড। তো সেগুলো দিয়ে দিলাম, এবং সেগুলো রেজিস্ট্রেশন করিয়ে তারপরে কিন্তু গাড়িটাই লেগ গার্ড লাগানোর জন্য নিয়ে চলে গেল। এই দাদা লেগ গার্ড লাগিয়ে দিল খুব সুন্দর করে। তো ফাইনালি আমি কিন্তু গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ গাড়িটা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরেই গাড়িটার একটা সিট কভার লাগানোর খুব প্রয়োজন ছিল, একটা সিট কভার লাগানোর জন্য একটা দোকানে চলে গেলাম। আর তোমাদেরকে বলে রাখি, আমার শরীরটা একটু খারাপ আছে, যার জন্য গলার ভয়েসটা একটু এরকম আসছে, তো একটু ম্যানেজ করে নিও তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে।